ওম শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় শ্রোতারা, আজ আমরা যে কথাগুলি শুনতে চলেছি তা শুধুমাত্র শ্লোকই নয়, তা শুধুমাত্র সংস্কৃতির কিছু শব্দই নয়। এগুলো সেই চিরন্তন সত্য যা ভগবান স্বয়ং উচ্চারণ করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে, যেখানে ভাই ভাইয়ের রক্তপাতের জন্য প্রস্তুত, যেখানে বন্ধুত্ব আর সম্পর্ক সমস্ত ভেঙে পড়েছে। ঠিক সেই মুহূর্তে একটি রথের উপর দাঁড়িয়ে এক হতাশ, দ্বিধাগ্রস্ত, কাপা হৃদয় নিয়ে দাঁড়িয়েছিলেন অর্জুন। আর তার পাশে ছিলেন এক মহাপুরুষ, যিনি রথ চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু তিনি চালাচ্ছিলেন কেবল রথই নয়, চালাচ্ছিলেন গোটা মানব সভ্যতার ভবিষ্যৎ। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমরা যে শ্লোকগুলো শুনতে চলেছি সেগুলো কোনো ধর্ম বিশেষের নয়, এগুলি মানবতার জন্য, সমস্ত জীবের জন্য। এই শ্লোকগুলো সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। এই শ্লোকগুলো সেই শব্দ যা ভাঙা মনকে আবার গড়ে তোলে। এই শ্লোকগুলি কখনো আমাদের ভয় দূর করে বলে, তুমি আত্মা, তোমার মৃত্যু নেই। কখনো বলে, কাজ করো ফলের জন্য নয়, ভক্তির জন্য, কর্তব্যের জন্য, কৃষ্ণের জন্য। কখনো জানায়, ভয় পেও না, তুমি একা নও, আমি আছি। আবার কখনো বলে, নিজের মনকে জয় করো, মনই তোমার সবচেয়ে বড় বন্ধু। শুনতে শুনতে মনে হতে পারে এত গভীর কথা আমি কি বুঝবো? কিন্তু বন্ধুরা, মনে রেখো, গীতা বোঝার জন্য বড় পণ্ডিত হতে হয় না। গীতা বোঝার জন্য দরকার একটি জিনিস, সত্য জানার তৃষ্ণা। তুমি যদি জানতে চাও কে তুমি, কেন এই পৃথিবীতে এসেছো, তোমার কাজ কি, কেন জীবন এত কষ্টের, তবে এই শ্লোকগুলো তোমারই উত্তর। প্রত্যেকটি শ্লোক একটি দরজা। সেই দরজা দিয়ে প্রবেশ করলেই তুমি দেখতে পাবে তোমার মধ্যে কত শক্তি তুমি জানতেই না। তুমি যে কষ্ট পাচ্ছ তা একদিন বোঝাতে আসবে। তুমি একা নও, কৃষ্ণ আছেন, পাশে আছেন। এই শ্লোকগুলো সেই শব্দ যা বহু যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করেছে ভারতীয় আত্মার জাগরণ। শুধু ভারতই নয়, সারা বিশ্বের ভাবুকেরা, জ্ঞানীরা, মহামানবেরা এই গীতাকে গ্রহণ করেছেন। টলস্টয় বলেছিলেন, গীতা এক আধ্যাত্মিক হিরে। গান্ধীজি বলতেন, গীতা আমার মা, আমার শক্তি। এবং আজ আমরা, আপনি, আমি এই শ্লোকের কথা শুনে আবার নিজের আত্মাকে খুঁজে নিতে চাই। তাই বলছি বন্ধুরা, আজকের এই শ্লোকগুলো শুধু শোনা নয়, এই শ্লোকগুলি অনুভব করার। একটা একটা করে এই শব্দগুলো যখন তোমার কানে যাবে, একটা একটা করে এই সত্যগুলো যখন তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে, তখনই তুমি বুঝবে কৃষ্ণ আজও কথা বলেন, শুধু রথে বসে নয়, তোমার হৃদয়ের ভেতরে থেকেও। তাই এবার চলো চলো কৃষ্ণের বাণীর দিকে এগিয়ে যাই। মনকে স্থির করো, হৃদয়কে উন্মুক্ত করো, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে চলো এই মহাজ্ঞান শুনি, যা শুধু অর্জুনের জন্যই ছিল না, যা আমাদের সবার জন্য। এই হলো প্রীতি ভালো কথার একান্ত প্রার্থনা। আমরা যেন গীতার প্রতিটি শ্লোক শুধুই শুনি না, বরং অনুভব করি, বাঁচি আর নিজের জীবনকে বদলে ফেলি। ভগবান বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা ও দুর্বলতা কোথা থেকে এসেছে? এটি অনার্যদের ব্যবহার, স্বর্গীয় জীবনের অনুপযুক্ত এবং খ্যাতিনাশকারী। তুমি যখন জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাও, যখন তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে একটা কোনায় চুপ করে বসে থাকো, যখন তুমি নিজের কর্তব্য ভুলে কেবল কান্নাই করো, তখন তুমি হয়তো অনুভব করো না, কিন্তু তোমার পাশে তখনও দাঁড়িয়ে থাকেন শ্রীকৃষ্ণ। তোমার মনের মাঝে তখনও শুনতে পাওয়া যায় একটি কথা, একটি মহাবাণী, হে অর্জুন, এই দুর্বলতা, এই কাপুরুষতা তোমার মাঝে এলো কোথা থেকে? অর্জুনের দুর্বলতা আজকের আমরাও ভোগ করি। কুরুক্ষেত্র যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন। ভাতৃপ্রেম, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, মায়া আর দ্বন্দ্বে দগ্ধ হয়ে তিনি বলেছিলেন, আমি যুদ্ধ করব না, আমি পাপ করব না, আমি কিছুই চাই না। তখনই ভগবান কৃষ্ণ বললেন এই বিখ্যাত শ্লোকটি, কুতস্তা কষ্টমলমিদং বিষমে সমুপস্থিতম। অর্থাৎ, এই সংকটের মুহূর্তে তোমার এই দুর্বলতা কোথা থেকে এলো? এটা শুধু অর্জুনকেই বলা হয়নি, এই শ্লোক আমাদের প্রতিদিনকার জীবনের আয়নায় লেখা আছে। আজ যখন আমরা হেরে যাই, নিজেকে ছোট ভাবি, সাহস হারাই, তখনও কৃষ্ণ আমাদেরই বলেন, এটি অনার্যদের আচরণ, এটি তোমার মতো সাহসী, জ্ঞানী মানুষের জন্য নয়। তোমার স্বপ্ন আছে, কিন্তু তুমি ব্যর্থতার ভয়ে থেমে গেছো। তোমার অভিভাবক তোমার দিকে তাকিয়ে, কিন্তু তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছ। জীবনের কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তুমি পিছিয়ে গেছো। এই পরিস্থিতিগুলোই হচ্ছে আজকের কুরুক্ষেত্র। তুমি অর্জুন, আর তোমার ভেতরে ভয় হলো সেই কসমলতা। আর ঠিক এই মুহূর্তে শ্রীকৃষ্ণ তোমাকে বলছেন, তুমি পেছাতে পারো না, তোমার দায়িত্ব থেকে পালাতেও পারো না,
এটাই কাপুরুষতা। তিনি এটাও বলেন, এমন আচরণ তোমার জন্য অপমানজনক, এটা স্বর্গ পাওয়ার উপযুক্ত নয় এবং এতে তোমার কোনো গৌরব নেই। মানুষের জীবনও এই শিক্ষা একইভাবে প্রযোজ্য। বাবা মা দায়িত্ব দিল, কেউ কেউ কাজ ফেলে মোবাইলে ডুবে থাকে। শিক্ষক পরিশ্রম শেখান, কিন্তু আমরা ভয় পাই পড়তে। জীবনে একবার ব্যর্থ হলে আর উঠে দাঁড়াতে সাহসই পাই না। তখনই কৃষ্ণের বাণী দরকার, হে অর্জুন, ভয় পেও না, তুমি যুদ্ধ করো, কারণ এটাই তোমার কর্তব্য। এখানে যুদ্ধ মানে কেবল অস্ত্র নয়, এখানে যুদ্ধ মানে নিজেকে জয় করা, ভয়কে পরাজিত করা, পালিয়ে না গিয়ে সম্মুখীন হওয়া। ভয় পেলে থেমে যাব না, নিজের ভেতরের কৃষ্ণকে ডাকবো। যা পেলে নিজেকে বলবো, আমি অর্জুন, আমি যুদ্ধ করব। নিজের কর্তব্য থেকে পেছবো না, কারণ সেটাই জীবনের পরম ধর্ম। যে সিদ্ধান্ত আজ কঠিন মনে হচ্ছে, তার মধ্যেই আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই শ্লোক আমাদের শেখায়, দুর্বল হওয়া ভুল নয়, কিন্তু দুর্বলতা ধরে রাখা এক ধরনের পাপ। কৃষ্ণ এখনো কথা বলেন, আজ কৃষ্ণ আমাদের কানে কানে বলেন, তোমার এই অপারগতা, তোমার এই আতঙ্ক, এই দুঃসময় তুমি যদি থেমেও যাও, তবে তুমি নিজেকেই অস্বীকার করছো। যাও, ওঠো, তোমার যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে আছি। তাই বন্ধুরা, যখনই হাল ছেড়ে দিতে মন চায়, শুধু এই একটি শ্লোক মনে রেখো, কুতস্থা কশলমৃদং। কৃষ্ণ তোমার থেকে কোনো অসাধারণতা চান না, তিনি শুধু চান তুমি তোমার ভয়কে ছাড়াও, তুমি তোমার কর্তব্যে দৃঢ় হও। এইভাবেই তুমি হবে আসল অর্জুন, এইভাবেই কৃষ্ণ হবেন তোমার সারথি। কখনো কখনো আমরা নিজের কাছে হেরে যাই, কখনো শুধু ভয়ের কারণে আমরা যা পারি তাও করি না। আর ঠিক সেই মুহূর্তে যখন তুমি থেমে যাও, তখন কেউ তোমার হৃদয়ের গভীরে বলে ওঠে, ক্লৈবং মাস্য গম পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। এই দুর্বলতা তোমার জন্য নয় হে অর্জুন, এটা তোমার মতো বীরের কাজ নয়। এই ছোট মনোবল ত্যাগ করো, ওঠো, দাঁড়াও, সংগ্রামের জন্য প্রস্তুত হও। এই একটি মাত্র শ্লোক একটি কাঁপতে থাকা হৃদয়কে পর্বতের মতো দৃঢ় করে তোলে, একজন কাঁদতে থাকা মানুষকে যোদ্ধা করে তোলে। অর্জুনের ভয় আমাদেরও ভয়। ভাবুন তো, অর্জুন যিনি গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ ধনুর্ধর, যিনি একের পর এক যুদ্ধে জয়ী হয়েছেন, যিনি ইন্দ্রের পুত্র, সেই অর্জুন কাঁপছেন, কারণ সামনে দাঁড়িয়ে আছেন তার প্রিয়জনেরা। পিতামহ, ভীষ্ম, গুরু, দ্রোণ, ভাইরা, বন্ধু, আত্মীয়, এই সম্পর্কগুলোর ভারে সে ভেঙে পড়ছে। ঠিক যেমন আজকের আমরাও ভেঙে পড়ি, যখন জীবনের সামনে দাঁড়িয়ে দেখি শুধুই অস্পষ্টতা, যখন সম্পর্কে দ্বন্দ্বে আমরা দিশেহারা হই, যখন পেছনে তাকিয়ে কেবলই পুরনো ব্যথা দেখি আর সামনে দেখি ভয় আর অনিশ্চয়তা। তখনই কৃষ্ণ বলেন, এই দুর্বলতা তোমার জন্য নয়, তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি ভগবান প্রদত্ত দায়িত্বে জন্মেছ, তুমি পেছোতেই পারো না। এই শ্লোক আমাদের জীবনে কি বলে? এই শ্লোক বলে, তুমি ভয় পেয়েছ, এটা ঠিক আছে, কিন্তু সেই ভয়ে বসে পড়া সেটা ঠিক নয়। এই শ্লোক বলে, তুমি কষ্ট পেয়েছ, সেটাও ঠিক, কিন্তু সেই কষ্টকে অজুহাত বানিয়ে কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা কাপুরুষতা। এই শ্লোক বলে, তোমার হৃদয় দুর্বল, তাহলে তা ত্যাগ করো, কারণ তুমি পরন্তপ, অর্থাৎ শত্রু বিনাশী। তোমার ভেতরে এক শক্তি আছে যা পাহাড়কে নত করতে পারে। এই শ্লোক সেই মুহূর্তের ডাক, যখন একজন মানুষ নিজেকে ভেঙে ফেলে, তখন কৃষ্ণ তাকে আবার গড়ে তোলেন। আজকের সময় আমরা সবাই ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ি। একজন ছাত্র যদি একবার পরীক্ষায় ফেল করে, সে ভাবে আমি ব্যর্থ, আমি আর পারবো না। একজন যুবক চাকরি না পেলে ভাবে আমার ভবিষ্যৎ নেই। কেউ যদি প্রেমে ব্যর্থ হয়, সে ভাবে জীবনের কোনো মানে নেই। ঠিক তখনই দরকার কৃষ্ণের এই ডাক, ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ। এই ছোট মনোবল, এই নিজেকে তুচ্ছ ভাবা, এটা ফেলে দাও। ওঠো, যুদ্ধ করো, নিজের জন্য, কর্তব্যের জন্য, সত্যের জন্য। নিজের ভয়কে চিহ্নিত করো, কিসের জন্য তুমি পিছিয়ে আছো সেটা বোঝো। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, কারণ তিনিই তোমার ভেতরে আছেন। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ কৃষ্ণ তোমাকে বীর বলছেন। কাজ করে যাও, ফল নয়, কর্তব্য সবচেয়ে বড় ধর্ম। তুমি আজ যদি ভেঙে পড়ে থাকো, হতাশ হয়ে শুয়ে থাকো, বিশ্বাস হারিয়ে ফেলো নিজেকে, তাহলে এখনোই এই মুহূর্তে চোখ বন্ধ করো, শুধু শোনো ভগবান কৃষ্ণের সেই চিরন্তন ডাক। এই দুর্বলতা তোমার নয়, তুমি বীর, তুমি অর্জুন। ওঠো, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। তোমার যুদ্ধ হয়তো চাকরির জন্য, হয়তো ভালোবাসার জন্য, হয়তো নিজের স্বপ্ন বাঁচানোর জন্য, কিন্তু যেটাই হোক, তুমি যদি হৃদয়ে দৌর্বল্য ফেলে দিতে পারো, তাহলে কৃষ্ণ তোমার সারথি হবেন। তুমি অর্জুন হয়ে ওঠো, তোমার কৃষ্ণ তোমার পাশেই থাকবেন। আমরা সবাই জীবনের পথে হাঁটছি, কেউ জ্ঞান খুঁজছি, কেউ সাফল্য, কেউ নিঃশব্দে ঈশ্বরের কাছে পৌঁছতে চাইছে, আবার কেউ কর্মের মধ্য দিয়ে
সংসারের ভার ঘুচাতে চাইছে। কিন্তু প্রশ্ন একটাই, আমার পথ কোনটা? আমি কোনটা বেছে নেব? জ্ঞান না কর্ম? সংসার না সংসার ত্যাগ? এই দ্বিধার জবাবেই ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করেন এই শ্লোকটি। লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়ানঘ। এই জগতে দুটি পথ আছে, একটি জ্ঞানযোগ আর একটি কর্মযোগ। এই দুই পথই ঈশ্বর প্রাপ্তির দিশা। অর্জুনের সংকট হলো কর্ম না জ্ঞান। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন তখন দ্বিধাগ্রস্ত। সে চিন্তা করছে, যুদ্ধ করা ঠিক হবে? যুদ্ধ তো রক্তপাত, যুদ্ধ তো পাপ। তাহলে কি আমি জ্ঞান ও ধ্যানের পথে চলে যাই? এই সময় কৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই জগতে আমি দুটি পথ নির্ধারণ করেছি। জ্ঞান যোগ, যারা ত্যাগের পথে চলেন, ধ্যান করে আত্মাকে চিনে নেন। আর কর্মযোগ, যারা সংসার, দায়িত্ব, সমাজের মধ্য থেকেও ঈশ্বরকে স্মরণ করেন, কর্তব্য পালন করেন এবং ফলের প্রতি মোহ ত্যাগ করেন। কৃষ্ণ পরিষ্কারভাবে জানিয়ে দেন, শুধু ধ্যান, শুধু ত্যাগই নয়, এই সংসারের থেকেও কর্ম করে ঈশ্বরকে পাওয়া যায়। এই শ্লোক আমাদের জীবনে কি বলে? এই পৃথিবীতে আমরা সবাই একটা প্রশ্নে দাঁড়িয়ে থাকি, আমি কি সংসারী? আমি কি ত্যাগী? আমি কি কর্ম করব না জ্ঞান চর্চা করব? এই শ্লোক আমাদের শান্তভাবে বলে, দুই পথই সঠিক, যদি মন সৎ হয়। তুমি যদি ঘরে থেকেও মা বাবার সেবা করো, তবু তুমি ভগবানের পথেই আছো। তুমি যদি চাকরি করে নিজের অর্থ দিয়ে গরিবকে সাহায্য করো, তুমিও কর্মযোগী। আবার তুমি যদি সংসার ছেড়ে নির্জনে ঈশ্বরকে ধ্যান করো, তবে তুমি জ্ঞানযোগী। এই শ্লোক বলে, পথ নয় মনটাই আসল, কাজ নয় কাজ করার উদ্দেশ্যটাই আসল। আজকের বাস্তবতায় এই শ্লোকের প্রাসঙ্গিকতা হলো, আজকের যুগে বহু মানুষ ভাবে, আমি তো চাকরি করি, সংসারে ডুবে আছি, তাই আমি কখনো ঈশ্বরকে পাবো না। কিন্তু কৃষ্ণ বলছেন, না, তেমন নয়। যে কর্ম করে কিন্তু ফলের প্রতি আসক্ত নয়, সেই প্রকৃত যোগী। একজন মা যখন নিঃস্বার্থভাবে সন্তানকে মানুষ করেন, একজন শিক্ষক যখন মন দিয়ে জ্ঞান দেন, একজন শ্রমিক যখন পরিশ্রমে ঘাম ঝরান, তখন তারা প্রত্যেকে ঈশ্বর সেবা করছেন। এই শ্লোক আমাদের শেখায়, তুমি যেখানে আছো সেখান থেকে ঈশ্বরকে পাওয়া যায়। শুধু করো, তবে মোহ ছাড়ো, কর্ম করো কিন্তু ভক্তি রাখো। তবে আমাদের করণীয় কি? নিজের কর্তব্যকে ছোট ভাবা যাবে না। আমি শুধু সংসারী, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করতে হবে। যে কাজই করি সেটা যেন নিঃস্বার্থ হয়। প্রতিদিন কিছুটা সময় ঈশ্বর স্মরণ, ভক্তি ও ধ্যানের জন্য রাখি। জ্ঞানী না হলেও কর্মনিষ্ঠ হয়ে আত্মার কাছে এগিয়ে যাই। কৃষ্ণের দুই পথ, দুটোই আলোয় ভরা। ভগবান কৃষ্ণ আমাদের বলছেন, তুমি বেছে নিতে পারো যে কোনো পথ। তুমি হতে পারো একজন ধ্যানী অথবা এক কর্মনিষ্ঠ কর্মী, কিন্তু শর্ত একটাই, ভগবানের প্রতি তোমার বিশ্বাস ও নিষ্কাম ভক্তি থাকতে হবে। তুমি যদি সত্যিকারের ভক্ত হও, তবে তোমার কাজই তোমার উপাসনা, তোমার কর্তব্যই তোমার সাধনা। এই শ্লোক তোমাকে বলে, কোনো কাজই ছোট নয়, যদি সেই কাজ কৃষ্ণের উদ্দেশ্যে হয়। তাই বলি, কর্মে থাকো, জ্ঞানে থাকো, কিন্তু ভক্তি ছেড়ো না, তাহলেই তুমি কৃষ্ণের পথেই আছো। কোনো কিছু না করেও কেউ কি মুক্তি পায়? শুধু গুহায় বসে ধ্যান করলেই কি পরম সত্য পাওয়া যায়? জীবন থেকে পালিয়ে গেলেই কি ঈশ্বরকে পাওয়া সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, কাজ না করে মুক্তি পাওয়া যায় না। শুধু সন্ন্যাস নিয়ে কেউ সিদ্ধ হন না। ন কর্ম নাম নারম্ভান নিষ্কর্মং পুরুষস্নুতে। এই একটি শ্লোক কর্ম, সন্ন্যাস ও আত্মজ্ঞান, এই তিনের বিভ্রান্তিকে দূর করে দেয়। অর্জুনের মনসংযোগ ভেঙে যাচ্ছিল যখন, অর্জুন তখন যুদ্ধ করতে চাচ্ছিলেন না। তিনি ভাবছিলেন, আমি যদি কিছুই না করি, যদি যুদ্ধও না করি, যদি শুধু আত্মজ্ঞান চর্চায় লিপ্ত হই, তাহলে হয়তো আমি পাপ থেকে রক্ষা পাবো। ঠিক এই সময় কৃষ্ণ বলেন, না অর্জুন, তুমি যদি কিছুই না করো, তবুও তুমি মুক্তি পাবে না। কারণ কর্ম ছাড়া এই জীবন নয়, কর্ম থেকেই পথ, কর্ম থেকেই মুক্তি। আজকে সমাজে এর প্রাসঙ্গিকতা হলো, আজ আমাদের সমাজেও অনেকেই ভাবে, আমি যদি সবকিছু ছেড়ে দিই, দায়িত্ব না নিই, তাহলে নিশ্চিত থাকবো। কেউ ভাবে, আমি সংসার করছি তো ঈশ্বর পথে যাব কিভাবে? আবার কেউ ভাবে, জীবনটা যদি কেবল নির্জনে কাটাতে পারতাম। কিন্তু কৃষ্ণ বলছেন, কাজ না করে কিছুই হয় না। শুধু সন্ন্যাস নিয়ে কিছু পাওয়া যায় না। সিদ্ধি আসে সৎকর্ম, নিষ্কাম কর্ম আর ভক্তির মাধ্যমে। তাই জীবন থেকে পালিয়ে নয়, জীবনের ভেতরে ঈশ্বরকে খুঁজতে হবে। কর্ম মানেই কি মোহ? না, কৃষ্ণ বলেন, না, কর্ম মানে সংসার, ধর্ম, দায়িত্ব পালন, পরিশ্রম, দান, ভক্তি। তবে সেই কর্ম যেন হয় নির্লিপ্ত, ফলের প্রতি আসক্তিহীন। তুমি যদি রোজ বাবা মা সেবা করো, সেটাও এক প্রকার সাধনা। তুমি যদি রোজ পরিশ্রম করো, ন্যায়ের পথে উপার্জন করো, সেটাও ভগবানকে আরাধনা। তুমি যদি সন্তানকে সৎ পথে বড় করো, সেটাও কর্মযোগ। এইসব কর্মই একদিন তোমাকে সিদ্ধির পথে নিয়ে যাবে, যদি সেই কর্ম কৃষ্ণের প্রতি শ্রদ্ধা রেখে হয়।
তবে আমাদের করণীয় কি? কাজকে কখনো তুচ্ছ ভাবা যাবে না, কর্মকে ত্যাগ নয়, বরং ভক্তি সহ করতে হবে। ফল কামনা না করে কাজ করে যেতে হবে। শুধু ত্যাগ করলেই সব হবে, এই ভ্রান্ত ধারণা ছেড়ে দিতে হবে। প্রত্যেক দায়িত্ব পালন যেন হয় ভগবানের সেবা, এই মনোভাব গড়ে তুলতে হবে। শ্রীকৃষ্ণের চূড়ান্ত বার্তা হলো, ভগবান বলছেন, হে অর্জুন, তুমি যদি কাজ না করো তবু তুমি কর্মের বন্ধনে জড়িয়ে পড়বে। তুমি জন্মেছ দায়িত্ব পালনের জন্য, তুমি পেছাতে পারো না। শুধু বসে থেকে মুক্তি নয়, কর্মই মুক্তির পথ, যদি সেই কর্ম হয় কৃষ্ণার্পণ। জীবন মানেই কর্ম, কর্মই সেবা। তুমি আজ স্কুলে পড়াও, তুমি অফিসে কাজ করো, তুমি মা হয়ে সন্তানের জন্য রাত জাগো, তুমি রিক্সা টেনে 10 জন মানুষকে পৌঁছে দাও। এই প্রতিটি কাজেই ঈশ্বর রয়েছেন, যদি তা সত্য, নিষ্ঠা, ভক্তি আর ভালোবাসার সাথে। তুমি যদি কৃষ্ণকে স্মরণ করে কাজ করো, তাহলে তুমি কর্মযোগে, তাহলেই তুমি মুক্তির পথে। ন কর্ম নাম আরম্ভান নিষ্কর্মং, এই শ্লোক তোমাকে বলে, কাজ করো কিন্তু মোহে না জড়িয়ে, সংসারে থেকো কিন্তু কৃষ্ণকে ভুলে নয়। তুমি কর্ম করো কৃষ্ণের উদ্দেশ্যে, তোমার কর্মই তখন তোমার ঈশ্বর সেবা। এই যে আমরা আজ ভগবত গীতার কথা শুনি, এই যে আমরা শ্রীকৃষ্ণের বাণী পড়ি, এই গীতা কি আজ হঠাৎ করে শুরু হলো? এই জ্ঞান কি কেবল কুরুক্ষেত্রেই প্রথম উচ্চারিত? না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই যোগ, এই জ্ঞান আমি আজ নয়, বহু বহু কাল আগে বলেছিলাম। ইমং বিবস্বতে যোগং তত্ত্ববান হম ব্যয়ম, অর্থাৎ এই চিরন্তন যোগ আমি সূর্যদেবকে বলেছিলাম। সূর্যদেব বললেন মনুকে, মনু বললেন ইক্ষ্বাকুকে। এইভাবে যুগের পর যুগ ধরে এই জ্ঞান চলে এসেছে। অর্জুনের প্রশ্ন আর কৃষ্ণের মহাজ্ঞান হলো, অর্জুন ভাবছিলেন, হে কৃষ্ণ, আপনি তো আমার মতোই এখন দেহধারী, আপনি কিভাবে সূর্যদেবের যুগে এই জ্ঞান দিলেন? ঠিক তখনই কৃষ্ণ এক গা শিউরে ওঠা সত্য প্রকাশ করেন। তিনি বলেন, তুমি আর আমি বহুবার জন্ম নিয়েছি অর্জুন, তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ ঘোষণা দেন, তিনি শুধু এক যোদ্ধাই নন, এক বন্ধু নন, তিনি স্বয়ং ভগবান, তিনি অনাদি, চিরন্তন, সর্বজ্ঞ। এই শ্লোক আমাদের জীবনে কি শেখায়? এই শ্লোক আমাদের জানায়, গীতার জ্ঞান নতুন নয়, এটা চিরন্তন। এই জ্ঞান প্রাচীন রাজস্বীদের মাধ্যমে সমাজে প্রচারিত হতো। গীতার জ্ঞান এক যুগে নয়, সব যুগে প্রাসঙ্গিক। আজকের দিনে যখন আমরা ভাবি এইসব শাস্ত্র তো প্রাচীন, আজকের যুগে কি কাজের, তখন কৃষ্ণের এই বাণী আমাদের স্মরণ করায়, গীতার জ্ঞান কালজয়ী। এটা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য নয়, এটা আমাদের প্রতিদিনের জীবন যুদ্ধের জন্য। আজকের পৃথিবীতে এই শ্লোকের তাৎপর্য হলো, আজকে সমাজে মানুষ বিভ্রান্ত, কেউ ধর্মের নামে অন্ধ, আবার কেউ আধুনিকতা আর বিজ্ঞানের নামে ঈশ্বরকে ভুলে গেছে। এই অবস্থায় কৃষ্ণ আমাদের বলছেন, এই জ্ঞান আমি সূর্যদেবকে বলেছিলাম, অর্থাৎ এই জ্ঞান সূর্যের মতো সর্বত্র আলো দেয়। সেই আলো এখনো আছে, শুধু তোমাকে গ্রহণ করতে হবে। গীতা হলো সেই মহাজ্ঞান, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে। এটা কোনো নির্দিষ্ট ধর্ম বা কালের সীমায় আবদ্ধ নয়, এটা মানুষের আত্মার জন্য, হৃদয়ের জন্য, চেতনার জন্য। তবে আমাদের করণীয় কি? গীতার জ্ঞানকে আধুনিক যুগে প্রাসঙ্গিক মনে করতে শিখতে হবে। এই জ্ঞান যেন শুধু বইয়ের পাতায় না থাকে, বরং জীবনে প্রয়োগ হয়। গীতাকে শ্রদ্ধা করতে হবে, যেমন আমাদের পূর্বপুরুষেরা করতেন। প্রতিদিন অন্তত কিছুক্ষণ কৃষ্ণের কথা শোনার চেষ্টা করতেই হবে। গীতার মূল কথা, পড়ো, ভালোবাসো, ভক্তি রাখো, এই তিনে জীবন গড়ে তুলতে হবে। ভগবান বলছেন, এই যোগ আমি সূর্যদেবকে বলেছিলাম, কারণ আমি চিরন্তন, আর এই জ্ঞানও চিরন্তন। তুমি শুধু জন্মান্তরে ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তাই কৃষ্ণকে কেবল বন্ধু বা যোদ্ধা হিসেবে নয়, তাকে চিনতে হবে চিরন্তন গুরু, পরমাত্মা, সত্য জ্ঞান রূপে। তুমি যদি সত্যি জানতে চাও কে তুমি, কেন এসেছো, কি তোমার কর্তব্য, তাহলে গীতার জ্ঞানকে হৃদয়ে স্থান দাও। এই শ্লোক আমাদের বার্তা দেয়, ভগবানের জ্ঞান কখনো পুরনো হয় না। যতদিন মানুষ আছে ততদিন গীতার বাণী প্রাসঙ্গিক। এই জ্ঞান আজও একইভাবে আলোকিত করে, যেমন সূর্য প্রতিদিন করে পৃথিবীকে আলোকিত। তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমাকে সত্যি বিশ্বাস করছে, তোমাকে একান্ত বন্ধু মনে করছে, তোমাকে এমন কিছু জানাচ্ছে যা সবাইকে বলা হয় না? ঠিক সেই মুহূর্তেই হৃদয় কেঁপে ওঠে, কারণ সেদিন তুমি শুধুমাত্র শ্রোতা নও, তুমি বিশ্বস্ত, তুমি প্রিয়, তুমি যোগ্য। এই একই উপলব্ধি অর্জুনের হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হেত দুত্তমম, অর্থাৎ তুমি আমার ভক্ত, তুমি আমারই বন্ধু, তাই আমি তোমার কাছে আজ বলছি এই পরম গোপন জ্ঞান। অর্জুনের বিশেষত্ব কেন তাকেই বলা হলো? কৃষ্ণ বলেন, এই জ্ঞান আমি সূর্যদেবকে বলেছিলাম বহু যুগ আগে, এখন আবার বলছি। কিন্তু কেন শুধু তোমাকে বলছি অর্জুন? কারণ অর্জুন,
শুধু একজন যোদ্ধাই নয়, তিনি কৃষ্ণের প্রিয় ভক্ত, প্রিয় সখা। তার হৃদয়ে ছিল ভক্তি, বিশ্বাস ও প্রশ্ন করার সাহস। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ ঘোষণা করলেন, গীতার জ্ঞান শুধুমাত্র পণ্ডিতদের জন্য নয়, এই জ্ঞান তাদের জন্য যারা ভক্ত, যারা বিশ্বাস করে, যারা সত্যের সন্ধানে বন্ধুর মতো পাশে থাকে। আজকে আমাদের জীবনে এই শ্লোকের প্রভাব হলো, এই শ্লোক আমাদের শেখায় ভগবান কাকে জ্ঞান দেন, যিনি শুধু জানার জন্য জানেন না, বরং যিনি ভক্তি করেন, যিনি বন্ধুর মতো পাশে থাকেন, প্রশ্ন করেন, বোঝেন। জ্ঞান পেতে হলে কেমন হতে হয়? শিক্ষিত না হলেও চলবে, কিন্তু হৃদয় ভক্তিতে পূর্ণ হতে হবে। ঈশ্বরকে জানতে হলে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা, ভগবানও বন্ধুকে গুরুত্ব দেন। তিনি প্রিয়জনদের হৃদয়ে বসেন, গোপনতম জ্ঞানও তার ভাগ করে নেন ভক্তের সঙ্গে। আমাদের করণীয় কি তাহলে? ভগবানের প্রতি ভক্তি গড়ে তোলা, ঈশ্বরকে ভয় নয় ভালোবাসো, তাকে গুরু নয় সখা হিসেবে অনুভব করো। বন্ধুত্ব গড়ে তোলো কৃষ্ণের সঙ্গে। ভক্তি মানেই কেবল প্রণাম নয়, মন খুলে কথা বলা, দুঃখ বলাও ভক্তি। বিশ্বাস রাখতে শেখো। কৃষ্ণ তখনই গীতার সর্বোচ্চ জ্ঞান দেন যখন তিনি দেখেন তুমি প্রস্তুত, তুমি বিশ্বাসী। ভক্তির সঙ্গে জিজ্ঞাসা ও উপলব্ধি মেশাও, চোখ বন্ধ করে নয়, প্রশ্ন করো, বোঝার চেষ্টা করো। কৃষ্ণ নিজেই তখন তার রহস্য উদ্ঘাটন করেন। ভগবান অসীম, তার কাছে আছে অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, কিন্তু তিনি সেই গোপন কথা তাকে বলেন যাকে তিনি ভালোবাসেন। যে তাকে ভালোবাসে, যে শুধু জিজ্ঞাসা করে না, অপেক্ষাও করে, বোঝে, বিশ্বাসও করে। আজ আমরা যদি কৃষ্ণকে শুধু ভক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, বন্ধুত্ব দিয়ে ডাকি, তবে তিনিও আমাদের বলবেন, এই গোপন জ্ঞান তোমাকে দিলাম, কারণ তুমি আমার বন্ধু, তুমি আমার ভক্ত। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক বন্ধুর আত্মা থেকে আরেক বন্ধুর হৃদয়ে প্রকাশ। কৃষ্ণ কেবল গুরুই নন, তিনি আত্মার সখা। তুমি যদি নিজের হৃদয় খোলো, তবে কৃষ্ণ তার জ্ঞান খুলে দেবেন তোমারই জন্য। আজ থেকো তার সান্নিধ্যে, জানো, বোঝো, ভালোবাসো, তবে দেখবে গীতার প্রতিটি শ্লোক তোমার হয়ে উঠেছে। তোমরা শুনলে ভগবানের বাণী, গীতার সেই চিরন্তন শব্দ, যা একবার শুনলে হৃদয়ে আর আগের মতো থাকে না। এই শ্লোকগুলো শুধু কথা নয়, এগুলো হলো আত্মার ডাক, ভগবান কৃষ্ণের করুণ কণ্ঠস্বর, যা আজও বলে, ভয় পেও না, আমি আছি, তুমি হারাওনি, তুমি জিতবে, কারণ তুমি সত্যের পথে আছো। বন্ধুরা, গীতার প্রতিটি শ্লোক এক একটি আলো, যা তোমার অন্ধকার মনকে আলোকিত করতে চায়। কিন্তু আলো জ্বালাতে হলে দরকার বিশ্বাস, দরকার গ্রহণ করার মন। আজকের এই ভিডিও যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে বুঝে নিও, কৃষ্ণ তোমার হৃদয় ছুঁয়েছেন। জীবনে কত প্রশ্ন, কত দ্বন্দ্ব, কত দুঃখ, কিন্তু তার মাঝেও যদি তুমি কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখো, তবে জয় তোমার হবেই, কারণ কৃষ্ণ কখনো ভক্তকে ছাড়েন না। তুমি যদি ভয়ও পাও, গীতা বলবে তুমি আত্মা মৃত্যুহীন। তুমি যদি ক্লান্ত হও, গীতা বলবে তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। তুমি যদি একা হয়ে পড়ো, কৃষ্ণ বলবেন আমি তোমার সঙ্গে আছি আজীবন, জন্মে জন্মে। এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু শ্লোকই পড়লাম না, আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে কিছু মুহূর্ত কাটালাম, আমরা তার ভাষা শুনলাম, তার হৃদয় ছুঁয়ে দেখলাম। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে লিখে জানাও তোমার মনে কোন শ্লোকটা সবচেয়ে বেশি ছুঁয়ে গেল, তুমি কিসে নিজেকে খুঁজে পেলে। এমন আরও গীতা শ্লোক, কৃষ্ণের বাণী ও জীবন বদলে দেওয়া কথাগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রীতি ভালো কথার। এই পথ শুধু শোনার নয়, এই পথ বাঁচার পথ। আমরা গীতার সঙ্গে বাঁচতে চাই, তোমাকেও সঙ্গে চাই। এসে বলি, জীবন বড় কঠিন, কিন্তু কৃষ্ণ আছেন, ভগবত গীতা আছে, তাই আলো কখনো নিভবেই না। তুমি শুধু এই আলোকে গ্রহণ করো, তবে তোমার মনও একদিন আলো ফুটবে, ভক্তির, জ্ঞানের, শান্তির। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।